শোনো 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 হে মুমিন মুসলমান, শোনো 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 হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়, ঠিক নেই? একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम दर्जम पर कुरान, इस्लाम की तमाम दर्जम पर कुरान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस अज़ाब ठिकाना है हाविया, अफसोस अज़ाब ठिकाना है हाविया। सदाकल्लाहुल आज़ीम। সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলে ঈমানের আওয়াজ উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয়বাণী মূল্যবান হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইলমে দ্বীন অর্জন করার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইলমে দ্বীন এটা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের উপরে ফরজ। কি সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারী সকলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই ইলমে দ্বীনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এই ইলমের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যাবতীয় সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওই সমস্ত জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, পেশ করলেন। ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই যাবতীয় জিনিসের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বলে দিচ্ছেন। ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরাও পারো তাহলে যাবতীয় জিনিসের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা উপস্থাপন করো, বলো। তখন ফেরেশতারা পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। প্রত্যেকেই আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করলেন। এই সম্মান দান করেছেন ইলমের জন্য। কিসের জন্য? ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছিলেন। তো ইলমে দ্বীনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদা দান করেন, মানুষের সম্মান দান করেন এই ইলমের দ্বারা। ইলমে দ্বীন এটা শিক্ষা করা প্রত্যেকটা নর নারী সকলের উপরে ফরজ করে দিয়েছেন, জাগতিক শিক্ষা নয়। ইলমে দ্বীন অর্থাৎ ইলমে ওয়াহী, যেই ইলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, যেই ইলম দ্বারা কোরআন ও হাদিসের জ্ঞান পাওয়া যায়,
যেই ইলম শিক্ষা করলে জান্নাত পাওয়া যাবে সেটাই হলো ইলমে দ্বীন। আর জাগতিক যে শিক্ষা রয়েছে এটাকে ইলমে দ্বীন বলা হয় না, এটাকে বলা হয় দুনিয়া উপার্জনের একটা কলা কৌশল মাধ্যম। জাগতিক শিক্ষা অর্জনের দ্বারা বান্দা দুনিয়া উপার্জন করতে পারে। কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, ডক্টর হয়, প্রফেসর হয়, বিভিন্ন ধরনের দুনিয়া উপার্জনের মাধ্যম তারা গ্রহণ করে। তবে এই জাগতিক শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন বলেন নাই। ইলমে দ্বীন হলো যেই শিক্ষা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, রবের পরিচয় জানা যায়, সেটাই হলো ইলমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আলাইহিস সালামকে আদেশ করলেন, ইকরা, পড়ো। নবী আলাইহিস সালাম বললেন, আমি তো কিছুই জানি না। আবার বললেন, পড়ো। তৃতীয়বার জিবরাইল আমিন নবী আলাইহিস সালামের সিনার ভিতরে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, নবী আলাইহিস সালাম সর্বপ্রথম চাইলেই বলতে পারতেন, কেন বলেন নাই? প্রথমে বলেছেন, ইকরা, পড়ো, পড়ো। কার নামে পড়ব? জিবরাইল আমিন এটা না বলার কারণে নবী আলাইহিস সালাম চুপ ছিলেন। অন্যদিকে নবী আলাইহিস সালাম ছিলেন উম্মি, যার কারণে নবী আলাইহিস সালামের জবান থেকে বের হতেছিলেন না। যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, তখন নবী আলাইহিস সালাম লাগাতার আয়াত পড়া শুরু করেছেন। তো পড়ব রবের নামের পড়া, যেই পড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে, রবের পরিচয় জানা যাবে, ওই ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝিয়েছেন, যেই ইলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে। জাগতিক শিক্ষা অর্জন করব, তবে ওই শিক্ষার পাশাপাশি আপনাকে আমাকে রবের শিক্ষা, রবের পরিচয় পাওয়া যাবে যে শিক্ষার ভিতরে, ওই শিক্ষাটাও আপনার আমার থাকা লাগবে। যেই শিক্ষা দ্বারা রবের পরিচয় পাওয়া যাবে, জাগতিক শিক্ষার পাশাপাশি অবশ্যই ওই শিক্ষাটা আপনার আমার সন্তানের ভিতরে, আপনার আমার ভিতরে থাকা লাগবে। তাহলে আপনার আমার সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না। আপনার আমার সন্তান যখন মৃত্যুবরণ করবেন, তখন আপনার সন্তান আপনার সামনে দাঁড়াইয়া ইমামতি করার মতো, তার জানাজা পড়ানোর মতো, আপনাকে শেষ বিদায় দেওয়ার মতো সেই যোগ্যতা তার থাকবে। আপনাকে সামনে নিয়ে জানাজা দিয়ে আপনাকে কবরে রাখবে। যদি আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দিতে পারেন। এই যে বর্তমান সময়ে নুরানি মাদ্রাসাগুলা, ছোট ছোট বাচ্চারা তারা কিভাবে জানাজার নামাজ পড়ে, কিভাবে বিবাহ পড়ায়, সবগুলো তাদের জানা আছে। তাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোরআন সহিহ শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। আপনার আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করব, তবে তার পূর্বে অন্তত 3টা ক্লাস, প্রথম, তৃতীয়, দ্বিতীয়, তৃতীয় মাদ্রাসায় পড়াবো। তাহলে এই সন্তান কোনোদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তান নাস্তিক হবে না, এই সন্তান নামাজ কিভাবে পড়তে হয় সহিহ শুদ্ধভাবে সেটা শিখতে পারবে। এই সন্তান আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জানাজার সামনে দাঁড়াইয়া আপনাকে জানাজা দিয়ে কবরে রাখবেন। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা, এই সন্তানকে মানুষ বানানো, এটা আপনার আমার দায়িত্ব। একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, এই সন্তান আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করবেন। কখন সুপারিশ করবেন? যার উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবেই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন। তাহলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটাই তো একজন মুসলমানের পরিপূর্ণ কামিয়াবি। শোনো 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 হে মুমিন মুসলমান, শোনো 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 হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও
শিখাও তারে হাদিস ও কোরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়, ঠিক নেই? একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, এই সন্তান হাসরের ময়দানে দাঁড়ায় যাবে আর বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও পরওয়ারদিগার, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, ও আল্লাহ আমরা তো কিছুই জানতাম না, আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করেছি, বাবা মাকে অনুসরণ করেছি, বাবা মা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, কোরআন অনুযায়ী চালায় নাই, কোরআনের কথা বলে নাই। আজকে যদি জাহান্নামে দিতে হয় আগে তাদেরকে দাও, তারপরে আমারে দিও। ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, যদি আজকে আযাব দিতে হয় তাদেরকে দ্বিগুণ আযাব দেন, আমাদের চাইতে বেশি আযাব তাদেরকে দেন, আমাদের চাইতে 2 গুণ শাস্তি তাদেরকে দিয়া তারপরে জাহান্নামে ফালান। এই সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সন্তানকে গণাইতে না পারেন, সন্তানকে যদি ইলমে দ্বীনওয়ালা বানাইতে না পারেন, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। একজন তালেবে ইলমের কত দাম, বলে একটা তালেবে ইলম যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, একজন তালেবে ইলমের জন্য ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছায়া দেয়। কোন মন্ত্রীর জন্য এই আদেশ জারি হয় নাই, কোন মিনিস্টারের জন্য এই আদেশ জারি হয় নাই, প্রধানমন্ত্রীর জন্য এই আদেশ জারি হয় নাই, কিন্তু একজন তালেবে ইলম সাধারণ দেখেন সামান্য ময়লা জামা পড়েছে, ওই সন্তান যখন কবরের পাশ দিয়ে যায় কবরের আযাব বন্ধ হয়ে যায়, যখন ঘর থেকে বের হয় ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায়া দেয়। সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতে আপনি পড়ে যাবেন, এই সন্তান আপনার জন্য সুপারিশের জন্য দাঁড়ায় যাবে, বলবে আমাকে জাহান্নামে দাও, আমার বাবা মায়ের সাথে, নতুবা তাদেরকে আমার সাথে দাও, আমার বাবা মাকে আমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দেন। একজন কোরআনওয়ালা 10 জনকে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবেন। তাও কাদের জন্য? ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের আগুন পরিপূর্ণ ওয়াজিব হয়ে গেছে, কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না, তো পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াইছে। ওই সন্তান রবের সামনে দাঁড়াই আপনার জন্য সুপারিশ করবে। সন্তানকে কোরআনওয়ালা বানানো লাগবে নি। ও আল্লাহর গোলাম,
শুধু তাই নয়, নদীর মাছ পর্যন্ত এই সন্তানের জন্য দোয়া করতে থাকে। وَإِنَّ اللَّهَ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আসমান জমিন সহ এই সন্তানের জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, নদীর মাছগুলো পর্যন্ত এই সন্তানের জন্য দোয়া করতে থাকে। কারণ এই সন্তান যতদিন থাকবে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। নবী আলাইহিস সালাম বলেন, জমিনের ভিতরে আসমান এবং জমিনের খুঁটি আছে। আল্লাহ বলে বিগাইরি আমাদ, কোন খুঁটিবিহীন আল্লাহ আসমান জমিন বানাইছে। নবী আলাইহিস সালাম বললেন, যদিও দেখো খুঁটি নাই, কিন্তু একজন আলেম, একজন তালেবে ইলম হলো আসমান জমিনের খুঁটি। যতদিন আল্লাহ ডাকনেওয়ালা থাকবেন, যতদিন তালেবে ইলম থাকবে, যতদিন আলেম ওলামারা থাকবে, ততদিন আসমান জমিন কুল কায়নাত সব ঠিক থাকবে। ও আল্লাহর গোলাম, ডিসেম্বর মাস চলতেছে, নুরানি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়েছে। আপনাদের এলাকাতেও মনে একটা এই জায়গাতে হয়েছে। এটা বড় সৌভাগ্যের ব্যাপার। সন্তানকে আগে কোরআনের শিক্ষা দেন, কারণ আপনার কচি কচি সন্তান, এই সন্তানের আমল নামা খোলা হয় নাই। এই সন্তান একটা হরফ পড়বে, এক হরফে 10 নেকি আপনার আমল নামায় উঠাইয়া দিবে। সন্তানের আমল নামা এখনো খোলা হয় নাই, তবে এই সন্তান যতগুলো হরফ পড়বে, বিসমিল্লাহ পড়বে, 19টা হরফ আছে। এই হরফের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নাকি আমল নামায় উঠাইয়া দিবে। ও আল্লাহর গোলাম, নবী আলাইহিস সালাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি পারো আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মুহাব্বত করো। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর দল হইও না আলেমকে হিংসা করা। আলেম ওলামা তালেবে ইলমদেরকে হিংসা করার পক্ষে যায়ও না। আপনি যদি পারেন সন্তানকে আলেম বানান, সন্তানকে ইলমে দ্বীনওয়ালা বানান, অথবা এলাকার একটা সন্তানকে মুহাব্বত করেন, ওই সন্তানকে সহযোগিতা করে আলেম বানান। কারণ একজন আলেম 40 জন বা তার চাইতে বেশি আমলওয়ালা আলেম সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেন, এমনও সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার গুণ শুধু খুঁজতে থাকবে। এমন হবে একজন আলেম এক গ্লাস পানি খাওয়াইছে, এর বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়া দিবেন। ও আল্লাহর গোলাম, সন্তানকে কোরআনওয়ালা বানাও, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দাও, তাহলে এই সন্তান তোমার অবাধ্য হবে না। এই সন্তান তোমার বিরুদ্ধাচরণ কোনোদিন করবে না। এই সন্তান নামাজ ছাড়বে না। এই সন্তান নাস্তিক হবে না। এই সন্তান কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধাচরণ করবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা উন্নত করে দেন, তাদের মর্যাদাটা বাড়ায়া দেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন সমান হতে পারে না। একজন কোরআন জাননেওয়ালা আর একজন আবেদ, আলেম আর আবেদ কোনোদিন এক সমান হতে পারে না। আলেমের মর্যাদা ভিন্ন, একজন আবেদের মর্যাদা হলো ভিন্ন। আল্লাহর গোলাম, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনার জন্য সুপারিশ করবে, সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। পুরোপুরি আলেম বানানোর দরকার
সন্তানের জীবন চলার জন্য যেই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ, নামাজ পড়তে যে সমস্ত ফরজ বিষয় আছে, আপনার সন্তান রোজা রাখবে, রোজার ভিতরে যে সমস্ত জিনিস ফরজ আছে, ওযু করবে, ওযুর ভিতরে যে সমস্ত জিনিস ফরজ আছে, অনুরূপভাবে যত যাবতীয় কাজ আছে এগুলোর ভিতরে যে ফরজগুলো আছে এগুলো শিক্ষা করাটাও কিন্তু ফরজ। যদি সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াইতে পারো, মাত্র 3টা বছরে আপনার সন্তান আরবির পাশাপাশি বাংলা ইংরেজিও মাদ্রাসার ছাত্ররা অনার্গল বলতে পারে। দেখবেন বিভিন্ন ভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররাই পাস্ট হয়। কারণ কি? তাদের মেধা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। সন্তানকে মাত্র 3টা বছর মাদ্রাসায় পড়ান, 3য় ক্লাস শেষ করার পর আপনি জাগতিক শিক্ষাই দিতে পারেন, সমস্যা নাই। আপনার সন্তান কোরআনের উপরে চলবে, রাসূলের সুন্নতের উপরে চলবে। সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করান, সন্তান নাই, নাতি আছে, নাতিরে নিয়ে ভর্তি করান, নাতনি আছে, ভর্তি করান। তাও যদি না থাকে, এলাকার একজন সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায় ওরা সহযোগিতা করেন। এই সন্তান আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশের কারণ হয়ে দাঁড়ায় যাবে। আপনার আমার প্রশ্ন হতে পারে, হুজুর বলেছেন যখন একজন তালেবে ইলম চলে তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়, দেখি না কেন? এটা দেখার জন্য অন্তরের দিল লাগবে। বাগদাদের ঘটনা, এক সন্তানকে হুজুর সব সময় বলতেন ক্লাসে আগে আসবা। ওই সন্তান বাড়ি থেকে ফজর পড়েই বের হয়ে যেত, তারপরেও সময় মতো আসতে পারতেন না। হুজুর বারংবার বলে, তোমাকে বললাম সবার আগে ক্লাসে আসার জন্য, কেন আসো না? বলে, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, বাড়ি থেকে বের হয়ে কদম ফালানোর সাথে সাথে আমার পায়ের ভিতরে কেমন যেন বিদ্যুতের মতো শক লাগে। আমি এক একটা কদম ফালাই, এক একটা কদম ফালানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আরেকটা কদম ফালাইতে হয়। উস্তাদ বসে আর দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বলেছে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তালিব ইলমের পদতলে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। ওই হাদিস মিথ্যা হতে পারে না, এর জ্বলন্ত প্রমাণ হলো এই ছোট সন্তান। ও আল্লাহর গোলাম, সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে আলেম বানাও, সন্তানকে কোরআনওয়ালা বানাও। বর্তমান সময় জাগতিক যেই শিক্ষা, এই শিক্ষা দ্বারা সন্তান নাস্তিক হয় বেশিরভাগ। সন্তানকে শুরু থেকে মিথ্যা শিক্ষা দেয়, সন্তানকে শুরুতেই পড়ায় হাট্টি মাটিম ডিম, তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে পাড়ে ডিম। দুনিয়ার জমিনে এমন কোনো প্রাণী নাই যার 2টো খাড়া শিং আছে আবার ডিম পাড়ে। তুই সন্তানকে যদি প্রাথমিকভাবে মিথ্যা শিক্ষা দেয়, এই সন্তান কোনোদিন আদর্শবান হবে না, এই সন্তান কোনোদিন আল্লাহর পরিচয় পাবে না। সন্তানকে পড়ায় শরআতে অজগর, শরআতে আতা। এই সন্তান অজগরের পরিচয় পাইয়া মাথা গরম করে মা বাবার সাথে খারাপ আচরণ করে। আর যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন শরআতে অজু, শরআতে আল্লাহ, অজুর পরিচয় পাওয়া যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, আপনার বিরুদ্ধাচরণ করতো না, আপনার উপরে কথা বলার মতো সাহস করতো না। আল্লাহর পরিচয় পাইয়া ইবাদত করে নিজেও জান্নাত কামাই করত, আপনার জন্য সুপারিশের কারণ হয়ে দাঁড়াইতো। তাহলে সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে না। ডিসেম্বর মাস চলতেছে, যাদের আশেপাশে নুরানি মাদ্রাসা আছে, সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন, সমস্যা নাই, করেন। স্কুল মে কলেজ মে পড়ো, কুছ নেই নুকসান। স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তবে ইসলামের যেই বিধিবিধানগুলো আছে, ইসলামের যেই শিক্ষাগুলো আছে, এগুলো আগে সন্তানকে শিক্ষা দেন, এগুলো তার জন্য জরুরি, ফরজ। এগুলো শিখার পরে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন। সন্তান নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়তে হয় সেটা জানবে, কিভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগে সন্তান জানবে, কিভাবে বাবাকে জানাজা পড়াইয়া কবরে রাখতে হয়
এই জ্ঞান আপনার সন্তানের ভিতরে থাকবে, সন্তান জানবে। যাদের আশেপাশে নুরানি মাদ্রাসা আছে, সন্তানকে নিয়ে ভর্তি করান। এই সন্তান একবার বলবে আলিফ, 10টা নেকি আপনার আমলনামার ভিতরে উঠে যাবে। এই সন্তান বলবে আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। আলিফ লাম মিম, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই 3টা হরফের দ্বারা 30টা নেকি পাওয়া যাবে। এই 30টা নেকি আপনার আমলনামায় উঠে দিবে, কারণ আপনার সন্তানের আমলনামা এখনো খোলা হয় নাই। সকলে সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন। যদি পারেন, সম্ভব হয় আলেম বানাবেন, হাফেজ বানাবেন। যদি এটা সম্ভব না হয়, অন্তত 3টা ক্লাস মাদ্রাসায় পড়াবেন। সন্তানের প্রাথমিক শিক্ষা যাতে ইসলাম দ্বারা হয়, প্রাথমিক শিক্ষা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, প্রাথমিক শিক্ষা যারা শুরু হয় যাতে রবের পরিচয় দিয়া। এদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। সবাই দোয়া করবেন। নামাজ পড়ায় চট্টগ্রাম যাওয়া লাগবে, মাহফিল আছে।